থেকে বের হওয়ার জন্যই তো এত সংগ্রাম। সেখানে ছিল উপযুক্ত কর্তৃপক্ষ, আইন মন্ত্রণালয়। এখন বলছেন সরকার উপযুক্ত মনে করিলে, সরকার উপযুক্ত মনে করিলে বদলি হবে, উপযুক্ত মনে করিলে মঞ্জুরি হবে, উপযুক্ত মনে করিলে ছুটি হবে, উপযুক্ত মনে করিলে শৃঙ্খলা হবে, উপযুক্ত মনে করিলে পদোন্নতি হবে। তাহলে অধস্তন বিচারকদের স্বাধীনতা কোথায় থাকবে? অধস্তন বিচারকদের স্বাধীনতা পরিপূর্ণভাবে তারা আর্টিকেল 116 অ্যাপ্লাই করে করবেন মর্মেই তো এত সংগ্রাম, এত কিছু। তৎকালীন প্রধান বিচারপতির নেতৃত্বে সেপারেট সচিবালয় উদ্বোধন করা হয়েছে। এখন এসে যে লাও সেই কদুতে আবার ফিরিয়ে নিতে দিতে চাচ্ছেন। আমাদের বিবেচনায় এগুলো বিচার বিভাগীয় সংস্কার, সাংবিধানিক সংস্কার এবং ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটির সংস্কার প্রক্রিয়াটাকে এজ এ হোল তারা বাধাগ্রস্ত করছেন। তারা দেখেন দুদকের প্রধান সার্চ কমিটি তারা নিগেট করে দিচ্ছেন, তারা নিগেট করে দিচ্ছেন মানবাধিকার কমিশনের তদন্ত করার ক্ষমতাকে নিগেট করে দিচ্ছেন। তাহলে আপলিফ করছেন কি? বিচারকদের ইন্ডিপেন্ডেন্স নিগেট করে দিচ্ছেন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ করার আইনকে নিগেট করে দিচ্ছেন। তাহলে পাশ করছেন কি? রিফর্মের কি হবে? সংস্কারের কি হবে? এত অধ্যাদেশের ফিউচার কি হবে? আর একটি কথা বলে আমি শেষ করে দিচ্ছি আপনাদেরকে। ব্যাংক রেগুলেশন অধ্যাদেশ নামে একটি অধ্যাদেশ আছে, যার মাধ্যমে কতিপয় ব্যাংকে একত্রীকরণ করা হয়েছে। একই সাথে আরেকটি কাজ করা হয়েছে, সেখানে ব্যাংক থেকে যারা টাকা ডিফালকেট করেছেন, মানি নিয়েছেন, লন্ডারিং করেছেন, তাদের বিচারের পরিপূর্ণ রোডম্যাপ আছে এই আইনে। তারা এসে বলছেন এই আইনটাকেও তারা ল্যাপস করে দিতে চান। কেন? তাহলে ওই মানি লন্ডারিং এর চাপে পড়েছেন নাকি? যারা মানিটা লন্ডার করলো, ব্যাংকে খালি করলো, ব্যাংক থেকে কলেটারাল ছাড়া লোন নিয়ে গেল, যারা ব্যাংকে ভুয়া কোম্পানি তৈরি করে উইদাউট সাবমিটিং এনি কোলেটারাল টুক লোন অফ ক্রোর্স এন্ড ক্রোর্স অফ মানি, তো তাদেরকে সেভ করে দিচ্ছেন তো। Why are you saving them? Why the government is proposing this type of lapsing ordinances? Why? What should be the ultimate benefit? তাহলে আমরা যে বেগমপাড়া বলি, মানি লন্ডারিং বলি, ব্যাংকগুলোকে খালি করে বলি, এক ইসলামী ব্যাংক থেকে এস আলম 70,000 কোটি টাকা সরিয়েছে, 70,000 crore টাকা। And now you the government is coming up with your own interpretation and giving them shelter. How? কেন? যদি আপনাদের কাছে সময় না থাকে, ইনস্ট্যান্টলি বসে এই আইনটাকে পাশ করে, কতিপয় বিধান যদি পরিবর্তন করতে হয়, আইনকে পাশ করে পরবর্তীতে সংশোধনী আকারে কতিপয় বিধান পরিবর্তন করা যায়, কিন্তু আইন ইন ইটস এন্টায়ারিটি বাতিল করে দিতে চাচ্ছে। এই জন্য দিস ইজ এ ভেরি টেকনিক্যাল পয়েন্ট, লিগ্যাল পয়েন্ট। উই আর আর্গুইং আওয়ার কেস অন আওয়ার ফেভার, কিন্তু আমরা মনে করি এর সব কিছুর কেন্দ্রবিন্দু হলো ইন্টারিম গভর্নমেন্ট কর্তৃক গৃহীত মেজর সংস্কার প্রক্রিয়ার বিরোধিতা করছে সরকার। তারা সংখ্যাতাত্ত্বিকভাবে বলছে 100 এতটা অর্ডিন্যান্স আমরা একমত হয়ে গেছি। খুঁজে দেখবেন ওই 100 একমত হওয়া 100 কতটা অর্ডিন্যান্সের কথা যে বলছেন, তার মধ্যে মেজর কোনো সংস্কার পরিকল্পনা নেই। মেজর সংস্কার পরিকল্পনা আছে যে সমস্ত অধ্যাদেশে, তার মধ্যে গুরুত্বপূর্ণ 12টাকে ল্যাপস করে দিচ্ছে। তাহলে এই পুরা 18 মাসের সংস্কার প্রক্রিয়াকে দে আর ডিনাইং, এবং দ্যাট ইজ দি রেজাল্ট অফ দি মাস আপসার্চ অ্যান্ড দ্য রেভলিউশন। সো আমাদের পার্ট থেকে দিস ইজ আওয়ার কনসার্ন, দ্য গভর্নমেন্ট শুড নট ডু দিস টাইপ অফ ড্রাস্টিক মেজার, দে শুড নট টেক দিস টাইপ অফ র্যাকলেস মেজার। তাহলে পার্লামেন্টকে মেজরিটির জুড়ে ব্যবহার করে এগুলো করা উচিত না, বরংস স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে উপযুক্ত সমাধান বের করা উচিত। আদারওয়াইজ কান্ট্রি উইল সাফার এ লট।